আসসালামু আলাইকুম। আমি তায়েবা। আমি নবম শ্রেণীতে পড়ি। ঘটনাটি 2024-এর, যখন আমি 8-এ পড়ি। আমি এবং আমার বড় বোন ছিল ক্লাস 10-এর। এবার সে এসএসসি ক্যান্ডিডেট স্টুডেন্ট। গত বছর ডিসেম্বরের সময় আমার বাবা আসে। আমার বাবা থাকতো গাজীপুরে। তো আমার বাবা আসলে আমি এবং আমার বড় বোন এক রুম, আমার মা এবং আমার বাবা এক রুম ঘুমাতেন। একদিন রাত্রেবেলা আমি আমার বড় বোন ঘুমাচ্ছিলাম। সেদিন ছিল অমাবস্যার রাত কিংবা পূর্ণিমা রাত। আমি এইসব সম্পর্কে বেশি একটা ধারণা রাখি না এবং আমি জিন বুদ্ধি তেমন বিশ্বাসও করি না, তাই আমার এইসব নিয়ে কোনো চিন্তা ছিল না। আমি এবং আমার বড় বোন শুয়েছিলাম। আমরা প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, তন্দ্রা লেগে গিয়েছিল ঘুমের। হঠাৎ আমার বড় বোনের কানে কেউ হই করে ওঠে। আমার বড় বোন ভয় পেয়ে যায়। সে একটু ভীতু প্রকৃতির মেয়ে। আমি উঠি এবং ওকে জিজ্ঞাসা করি সে এভাবে কাঁপছে কেন। সে বলে যে তার কানের সামনে কেউ এভাবে এই বলেছে। পরে আমি বলি এখানে কিছু নেই, এটা বিশ্বাস করা দরকার নেই, শুয়ে পড়েছি আমরা। আমাদের ঘর 2 রুমের। আসসালামু আলাইকুম। আমি দাদা। গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করা যাক। আমরা 2 রুমের ফ্ল্যাটে থাকি। আমি আর বড় বোন যে রুমে শুয়েছিলাম সেটা শুধু বারান্দা অ্যাটাচড। আমাদের রুমের পাশেই একটি বড় জানলা রয়েছে। জানলাটি খোলা ছিল। জানলাটির বাইরেই একটা উঁচু লম্বা নারকেল গাছ ছিল। শোনা যায় নারকেল গাছটি ভালো না। আমি আমার বোন শুয়েছিলাম। হঠাৎ এক দমকা হাওয়ায় আমার গা ভারী হয়ে গেল। আমি উঠে বসলাম। হঠাৎ আমার চোখ গেল নারকেল গাছটি দেখে। কোনো এক অভয়ব মানুষ আকৃতির অতিমাত্রায় দ্রুত নারকেল গাছটির উপরে উঠে গেল। আমি দেখে ভয় পেলাম অনেক। হঠাৎ মনে হলো জিনিসটা আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি ভয়ে নড়তে চড়তে পারছি না। আমি যে আমার মা বাবাকে ডাকবো তার সাহসও আমার হয়নি। হঠাৎ আমার বোন আমাকে ডেকে বলল, আপু তোমার কি হয়েছে, তুমি এরকম হয়ে রয়েছে কেন? আমি বললাম, দেখ নারকেল গাছটার উপর কি যেন রয়েছে। ও তাকাতেই জিনিসটা হঠাৎ আমাদের জানলা এসে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। আমি বড় বোন অনেক ভয় পেয়ে গেলাম। আমরা উঠতে যাবো, এর মধ্যে হঠাৎ আমাদের রুমের দরজাটা বন্ধ হয়েছে। এর আগে কোনোদিন এমন হয়নি, কিন্তু তার আগে বেশ কয়েকবার আমাদের সাথে অস্বাভাবিক অনেক ঘটনাই ঘটেছিল। যেমন বালিশের ভিতরে তাবিজ পাওয়া, আমার নানা অনেক জিনিস দেখা, যা বলা বাহুল্য না। এই বাড়িতে আসার সাথে সাথেই আমাদের আর্থিক অবস্থারও বেশ অবনতি হয়। ভেবেছিলাম বাসাটা ছেড়ে দেবো, কিন্তু বাবার কাজের সূত্রে দেওয়াটি আর হয়নি। আমরা দরজা ধাক্কাচ্ছি, কিন্তু কেউ খুলছে না। বাবা আমার কানে আওয়াজই যাচ্ছে না। বলা হলো আমার বাবার মার ঘুম খুবই পাতলা, একটু আওয়াজই তাদের ঘুম ভেঙে যায়, কিন্তু ওই দিন তাদের ঘুম ভাঙছিল না। আমরা দেখলাম বারান্দার দরজা খোলা রাখার কারণে বারান্দা দিয়ে কিছু একটা ঘরে প্রবেশ করছে। আমরা বাতি জ্বালালাম।